মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ওই মেয়ে সন্তানকে আল্ট্রাসাউন্ড গাছের মাধ্যমে যখন জাস্টিফাই করা হয় যে মেয়ে সন্তান হয়েছে, ছেলে হয় নাই, আশা ছিল ছেলে, নিয়ত করেছে ছেলে হবে, এবার মেয়ে কেন হলো? মেডিকেলের ট্রিটমেন্টের মাধ্যমে মেয়েদের কি করা হয়? ধ্বংস করা পরে কি নেবো পরে। এরপরে শুধু করে যে তাই নয়, ওই স্ত্রীকে পর্যন্ত মারধর করা হয়। কিন্তু ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আপনি তো জাস্ট একটা উছিলেন। কত ভাই কত বোন বিবাহ সাথে হওয়ার পর বছরের বছর, যুগের পর যুগ চলে গিয়েছে, এখনো পর্যন্ত মা হতে পারে নাই, বাবা হতে পারে নাই। আবার আমাদের দেশে দেখলাম 2 দিন আগের ঘটনা, নোয়াখালী কোম্পানিগঞ্জে, সে স্বামী স্ত্রী ঝগড়া, খাদ্যের অভাব থেকে 2টা সন্তানকে বালিশ চাপা দিয়ে মৃত্যুবরণ করেছে। খাদ্যের অভাব থেকে সন্তান না নেওয়া, সন্তান বেশি হলে কে খাওয়াবে? রিজিকের মালিক কে? এই ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাব দেখিয়ে তোমরা কোন সন্তানকে হত্যা করো না। তোমাদের গর্ভে যে সন্তান আসবে, যতদিন থাকবে সকল রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এই কথা কোথায় আছে দেখেন, নাহনু নারযুকুহুম ইয়্যাকুম, তোমাদের জন্য নারযুকু রিজকুন শব্দ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ।